নড়াইল ২, লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার ২ জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে। এছাড়া এমপির শ্বশুরবাড়ি এলাকার লোকজনের নাম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। গত শুক্রবার সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটি ছিল আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানপত্র। চিঠিতে লেখা ছিল ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল ২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১,৮৩,৫০০ টাকা ১০ জনের নামে অনুদান মঞ্জুরির অনুমোদন দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে অনুদান পাবেন এমন ২১ জনের নাম, বাবার নাম, ঠিকানা ও টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে। তালিকায় দেখা যায় ১ ও ৮ নম্বরে রয়েছে ফাইজ নাম। ২টি নামের পাশে বাবার নামের স্থলে একটিতে মোহাম্মদ বাচ্চু এবং অপরটিতে মোহাম্মদ আতাউর। ২টি নামের পাশে টাকার পরিমাণের ঘরে ১০,০০০ টাকা করে উল্লেখ করা হয়েছে। ফাইজা সংসদ সদস্যের মেয়ের নাম বলে ফেসবুকে প্রচারিত হয়। এছাড়া তালিকায় নড়াইল সদর উপজেলার ১০ জনের মধ্যে ৯ জনই আতাউর রহমান বাচ্চুর নিজ এলাকা হবখালী ইউনিয়নের এবং লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে ৭ জনের বাড়ি সংসদ সদস্যের শ্বশুরবাড়ি লাহুরিয়া এলাকার বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ভাষ্য, এই তালিকাটি করেছেন তার ব্যক্তিগত সচিব পিএস। স্বাক্ষরিত প্যাড তার কাছে ওখানে ঢাকায় ছিল, সে ঢাকায় ছিল, তার কাছে ছিল। আমি বললাম যে তুমি একটা তালিকা রেডি করে ওখানে দিয়ে দাও, প্যাডে দিয়ে জমা দিয়ে দাও, তোমার চেনা জানা যার মধ্যে আছে সেরকম। তিনি দাবি করেন, আমি তখন নড়াইলে ছিলাম না। আমার পিএস একদিন বলল যে এ বিষয়ে তালিকা দিতে হবে। আমি তাকে জানাই সংসদীয় আসনের সব ইউনিয়ন থেকে নামের তালিকা দিতে। তখন আমার স্বাক্ষরিত প্যাড পিএস এর কাছে ছিল, কিন্তু পিএস আমার পরিবার বা এলাকার লোক বেশি দিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, অনুদানের টাকা যে এসেছে আমি জানতাম না। এটা এইভাবে ফেসবুকে কেউ কেউ এটাকে চালাই দিচ্ছে, দেওয়ার পরে সেটা আসতে পরে সাথে সাথে আমি আমার ভেরিফাইড ফেসবুকে এ বিষয় নিয়ে আমার টোটাল কথাটা যেটা আপনাদেরকে বললাম ওটাই আমি জানিয়ে দিচ্ছি। এর আগে সংসদ সদস্যের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেনের দাবি জানিয়ে আলোচনায় এসেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। গত ১৭ জুন বুধবার প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন এবং দরজা জানালায় পর্দা লাগানোরও দাবি জানান। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে তার জানালা দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। মাননীয় স্পিকার, এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। ১৮ জুন সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, কাল সংসদ থেকে যাওয়ার পরে আমি অনেক টেলিফোন পাই। ডেইলি স্টার নিউজ করে জামায়াত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অ্যান্ড কার্টেন্স ইন এমপিস ফ্ল্যাটস। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল। নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য এমপি আব্দুল মুন্তাকিম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে বিপাকে পড়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন তিনি। সংসদের বক্তব্য সংশোধনের জন্য ইতিমধ্যে তিনি হলফনামা সহ স্পিকার বরাবর চিঠি দিয়েছেন। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নীলফামারী ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিব দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরব উজ্জ্বলে ভূমিকা আছে। কিন্তু আমি আজকে মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ অনেক কিছু বলে ফেলে। আব্দুল মুন্তাকিবের বাবা মোহাম্মদ আব্দুল কাদের সৈয়দি বলেন, আমার ছেলে ভালো মানুষ, বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তার জন্য দোয়া করবেন। এ বিষয়ে আব্দুল মুন্তাকিব বলেন, সংসদে দেওয়া বক্তব্য সম্পূর্ণ সঠিক ছিল না, তবে আমার দাদার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমি আমার ভুল স্বীকার করে সংসদীয় প্রসিডিং অনুযায়ী স্পিকার বরাবর ১৭ জুন চিঠি দিয়েছি। এতে আমার বক্তব্যের ভুলগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।